গত ক্লাসে আমরা টেবল পর্যন্ত, প্রাইসিং টেবল পর্যন্ত শেষ করছিলাম, এরপর থেকে আমরা শেষ করে ফেলি। তো এরপরে আমাদের একটা শোকেস আছে। এখানে অ্যাকচুয়ালি বিষয়টা যেটা, সেটা হচ্ছে এক পাশে 50% করে কিন্তু ব্যাকগ্রাউন্ড দুইটা দুই রকম, এবং এক পাশে কি আছে একটা ব্ল্যাঙ্ক। এটা ব্ল্যাঙ্ক যেহেতু এটা হচ্ছে একটা ইমেজ হবে, আপনি চাইলে স্লাইডার ইউজ করতে পারেন, ইমেজ ইউজ করতে পারেন, যে কোনো কিছু। আর এক পাশে হচ্ছে জাস্ট কিছু শোকেস বা আপনার কাজের লেটেস্ট কিছু কাজের আহ, হ্যাঁ শোকেস আর কি। যে এখানে দুইটা কাজ সম্পর্কে বলা আছে, যে HTML একটা, আরটা হচ্ছে iOS 7 এর যে টেমপ্লেট সেটা। এখানে দুইটা কাজ সাপোর্ট করছে, তার মানে কি এটা দুইটা পার্ট হবে এবং পুরো এরিয়া জুড়ে এটা আছে। তবে এই টেক্সটটা আবার কি আছে, 1 2 3 4 5 6 ছয়ের মধ্যে আছে, ঠিক আছে। ছয়ের মধ্যে, 6 কলামের মধ্যে আছে। এখন মার্কআপটা কেমন করা উচিত? মার্কআপটা এমন করা উচিত যে প্রথমে এরিয়া কন্টেইনার ফ্লুইড, অথবা আপনি শুধুমাত্র কন্টেইনার নিয়েও করতে পারেন। কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড কেন, সে 100% জায়গাটা নিবে, 15 পিক্সেল বাদ দিয়ে 100% জায়গাটা নেবে। তো আমি প্রথমে অ্যাকচুয়ালি যেভাবে করা উচিত করে ফেলি। আহ, এখানে আমার প্রাইসিং টেবল কমপ্লিট হচ্ছে, প্রাইসিং টেবল এন্ড আমি একটা সেকশন ক্লাস নিলাম শোকেস এরিয়া। কন্টেইনার ফ্লুইড, আমি এখানে দেখেন কন্টেইনার ফ্লুইডে আমি জাস্ট একটা একটা টেক্সট দিলাম কন্টেইনার ফ্লুইড, এবং আগে একটা সিএসএস দিয়ে রাখি যাতে বুঝতে পারি। এটা হচ্ছে এরিয়া সিএসএস। প্যাডিং 15 পিক্সেল, 0 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটাকে নিলাম। জাস্ট এমনি দেখার সুবিধার্থে। কন্টেইনার ফ্লুইড কোথায় আসছে, একদম শুরু থেকে 15 পিক্সেল পরে। এখন আমার ওই 15 পিক্সেলটাও দরকার নাই, ওই 15 পিক্সেলটাও দরকার নাই। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা ক্লাস ইউজ করতে পারি রো, তাই না? আমরা রো এর মধ্যে ইউজ করতে পারি। রো এর কাজ কি, সে 15 পিক্সেল মাইনাস করে, তাই না? 15 পিক্সেল কি করে, মাইনাস করে। পুরো এরিয়াটা পেলাম। এখানে দেখেন একটা কি আসছে, বিষয় আসছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত আপনার কি বলে মাইনাস। 15 পিক্সেল যে মাইনাস করছে সেটা কি বাইরে চলে আসছে। অ্যাকচুয়ালি এখানে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে রো কন্টেনারের বাইরে যায় না। যদি কন্টেনারের বাইরে যায় তাহলে কি এরিয়াকে এরিয়াকে 100% থেকে কি 15 পিক্সেল বেশি করা হয়েছে না? এরিয়াকে মূলত এখানে বলা হয়েছে যে রো 15 পিক্সেল বাইরে করছে। তার মানে কি কোনো একটা উইড, যেহেতু আমার কোনো একটা উইড নাই এখানে, যেমন 100%, আমি যদি এখানে উইড দেই একটা 100%, সে এই 100% থেকে 15 পিক্সেল 15 পিক্সেল দুই পাশে বাইরে করছে, যার কারণে কি আসছে, এটা আসছে। সো আমরা দেখতেছি যে এই রোটাও আমরা ইউজ করে কোনো রকমের লাভবান হচ্ছে না। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড যেখানে কালার দিব, সেখানেই ব্যাকগ্রাউন্ড কালারটাই আমরা ওভাবে দিব যাতে কি সে 15 পিক্সেল বাইরে চলে আসে, ঠিক আছে। সো কন্টেনার ফ্লুইড নিলাম, ফার্স্ট কাজ কন্টেনার ফ্লুইড। তারপর আমরা কিভাবে ভাগ করবো, দুই ভাগে ভাগ করবো। এখান থেকে যদি আমার 100% শুরু হয়, কলাম ডি 6 এবং কলাম ডি 6, ঠিক আছে। কলাম ডি 6, কলাম ডি 6। সো আমি দুই ভাগে ভাগ করলাম, রো নিয়ে, রো কল এমডি 6, কলাম ডি 6, দুইটা ওয়ে ভাগ হচ্ছে। এবার দেখেন দুইটা ওয়ে ভাগ যদি হয় তাহলে কেমন দেখায় সেটা দেখেন। কলাম ডি 6 এখানে কিন্তু মাঝখানে একটা জায়গা ফাঁকা আছে, তারপর আবার কলাম ডি 6। এখন আমি দেখছি কলাম ডি 6, এই 6 অংশটাকে 12 ভাগে আবার ভাগ করতে হবে, কারণ আমার এখানে এই পুরো অংশটা কি খালি, এই পুরো অংশটা খালি।
তো আমি প্রথমে মার্কআপটা অ্যাকচুয়ালি করে ফেলি। 12 ভাগে ভাগ করার আগে আমার কি কি আছে সেটা আমি দেখে ফেলি। যে এখানে আছে আমার শোকেস একটা ডিভ, তার মধ্যে H1, তার মধ্যে প্যারাগ্রাফ, তারপর মধ্যে আবার একটা ডিভ এর মধ্যে দুইটা লিস্ট আছে, ঠিক আছে। তো আমি প্রথমে একটা ডিভ করলাম শোকেস, তার মধ্যে হচ্ছে আমি একটা H1 যেটার নাম হচ্ছে শোকেস, তারপর হচ্ছে একটা পি যেটা হচ্ছে এটা, তারপর হচ্ছে আমার একটা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে প্রজেক্ট বলতে পারেন, এগুলো হচ্ছে পোর্টফোলিও আমরা উপরে দিছি না, সেই পোর্টফোলিও লেটেস্ট কিছু পোর্টফোলিও বা আমি যেগুলো অ্যাকচুয়ালি স্পেশাল পোর্টফোলিও হিসেবে নিতে চাচ্ছি সেগুলোকে এখানে শো করছি। সেটাই আমি এখানে নাম দিলাম স্পেশাল স্পেশাল ওয়ার্ক। স্পেশাল ওয়ার্কের মধ্যে আমি দুইটা সিঙ্গেল আইটেম দিলাম, এস ওয়ার্ক। এস ওয়ার্ককে আর কোথাও ক্লাস নেওয়া হয়েছে? এস ওয়ার্ক না, আর কোথাও নেওয়া হয় নাই। সো এস ওয়ার্ক বেস্ট। এস ওয়ার্কে কি আছে, একটা ইমেজ আছে, এবং ইমেজটা হচ্ছে এটা, এবং ইমেজের মাঝখানে আমি কিছু লিখে দিই ইমেজ। এনিওয়ে সেভ করলাম। img/s work। তো ওয়ার্কের পরে এস ওয়ার্কের পরে আছে হচ্ছে একটা টাইটেল এবং একটা সাবটাইটেল। আমি এর নিচে দিলাম টাইটেল S3 স্টার্ট, তারপর আমরা স্প্যান দিয়ে সাবটাইটেলটা দিয়ে দিতে পারি অথবা পি দিয়ে দিতে পারি, যে কোনো ওয়েতে করা যায়। 24 S3 ঠিক আছে, এটা হচ্ছে পি দিয়ে দিই, তাহলে কি আমাদের আর ফন্ট সাইজ লেখার কোনো মানে হয় না, আমাদের স্টাইল কমে যাবে। পিতে দিলাম। ওকে, আমি এই অংশটুকু দুইবার নিলাম যেহেতু আমার দুইটা আছে। এরপর শোকেস কমপ্লিট। এই শোকেস হচ্ছে, এই শোকেস কিছু নাই, শুধুমাত্র একটা ইমেজ আসবে। আমি দিলাম শোকেস গ্যালারি অথবা শোকেস ইমেজ, তার মধ্যে আমি একটা ইমেজ দিলাম। আমি ইমেজ নিয়ে আসি। এখানে হচ্ছে আমার সেই ইমেজটা। একটা টেক্সট, হ্যাঁ থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, এই পুরোটাই একটা ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র তার 50% জুড়ে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে, ব্যাকগ্রাউন্ড হতে পারে একটা ইমেজ। তো আমি যদি 50% পুরোটাই একটা ইমেজ দিই তাহলে তো ব্যাকগ্রাউন্ড দেখাবে না। তো ব্যাকগ্রাউন্ড আসার কোনো প্রশ্নই আসে না, আমরা সরাসরি ইমেজকে ইউজ করব, যেহেতু এটা একটা গ্যালারি হবে বা ইমেজ শো করবে। তো ইমেজ আমি দিলাম ফিচার ইমেজ ইউজ করে। এখানে ফিচার ইমেজ কিরকম দেব? ফিচার ইমেজ আমরা, হ্যাঁ স্লাইডার ব্যবহার করা হলে তাহলে মার্কআপটা ওভাবে করতে হবে আমাকে যেভাবে দরকার। স্লাইডারের জন্য কি করা লাগবে, যদি আলকারসল ধরি তাহলে এখানে ডিপ করে আইটেমের জন্য আলাদা একটা ডিপ নিতে হবে, ইমেজ গুলোকে আলাদা আলাদা আইটেম হিসেবে রাখতে হবে। এটাই আমি আপাতত একটা ইমেজ রাখছি, ইমেজ ওয়ার্ক জাস্ট এইটুকু রাখলাম। আচ্ছা এবার দেখি যে অ্যাকচুয়ালি মার্কআপটা কি। মার্কআপটা এটা আসলো। এখন দেখেন এখানে এই অংশটুকু আমার দরকার হচ্ছে এইটুকু। কতটুকু আমার এইটুকু দরকার, যেখানে আমার কন্টেইনার মূলত শেষ হয়েছে। তো আমি যদি এটাকে দেখেন, আমি যদি এভাবে করি কন্টেইনার ফ্লুইড না দিয়ে, যেহেতু ব্যাকগ্রাউন্ড একটা, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র কন্টেইনার ইউজ করেও দিতে পারি, সেক্ষেত্রে এই যে call_md6 আমরা এখানে নিয়েছি, হ্যাঁ এই যে আমরা call_md6 নিয়েছি, এই 6টাকে কি করা লাগবে, এই 6টাকে আউট অফ কন্টেইনার করতে হবে।
আমি কন্টেনার থেকে বাইরে করতে হবে, তাহলে এটাই বেস্ট ওয়ে হবে। কারণ কন্টেনার ফ্লুইড ইউজ করে আমি এখানে কনফিউশনে চলে যাব, এখানে আমার ইউজটা কনফিউশন হয়ে যাবে। কারণ এক এক জায়গায় এক এক রকম কন্টেনার ফ্লুইডটা 100%, যেহেতু কন্টেনার ফ্লুইডের ওয়েট কত 100%, তো আমার যখন স্ক্রিন বড় হবে, ব্যাপারটা এরকম হয়ে যেতে পারে যে মনে করেন আমার বর্তমান স্ক্রিন হচ্ছে এটা, এবং আমরা আমাদের বর্তমান কন্টেনার হচ্ছে এটা, এবং আমি এই অংশটা কন্টেনার ফ্লুইড দিয়ে করছি, কন্টেনার ফ্লুইড যেহেতু 100% অবশ্যই, ঠিক আছে। এবং তার মধ্যে আমি এটা কলাম ডি 6, এই পুরোটাই কলাম ডি 6, তাই না? এই পুরোটাই হচ্ছে কলাম ডি 6। তার মধ্যে আমি কলাম ডি 6 এর মধ্যে আবার করলাম কি, কলাম ডি 8 নিয়ে এটা করছি। তো এখন আরেকটা স্ক্রিনে আসলো অনেক বড়, মনে করেন এই পুরোটা আরেকটা স্ক্রিন আসলো, আমি অন্য কালার দিয়ে করতেছি এক কালারের উপর, এই পুরোটা হচ্ছে আরেকটা স্ক্রিন, এবং তার মধ্যে আমার কন্টেইনারটা পড়তেছে কোথায়, মধ্যে আমার কন্টেইনার পড়তেছে এখানে, সাপোজ এই জায়গায় পড়তেছে। তখন কি আবার এই এই এরিয়াতে প্রবলেম হবে, এখানে এটা আর এটা সমান নাও থাকতে পারে। এই যে কি বলে কন্টেইনারের বাইরের অংশ, এখানে কন্টেইনার এটা এইটুকু আসতে পারে বড় স্ক্রিনে 1170 পিক্সেল যদি ধরি, কন্টেইনার অবশ্যই এইটুকু হবে। তো সেক্ষেত্রে আমার এই পরিমাপটা ভুল থাকতে পারে, এই পরিমাপটা কি ভুল থাকতে পারে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, এখানে যে কলাম 6টা আমরা নিয়েছি, সেই 6টা শোকেস গ্যালারিটা আমি আলাদা করব, শোকেস গ্যালারি আমি আলাদা করে ফেললাম, কলাম 6 নিব না, এবং এটাকে কন্টেইনার রেখে দিলাম। এখন দেখেন কলাম 6 আমি এই শোকেসটা নিলাম না, এখন আমি চাচ্ছি এই শোকেসটা কলাম 6 এর পরের শোকেসে হবে, তো আমি কি করতে পারি, এখানে ইজিলি কল এমডি অফসেট, তাই না? অফসেট কত 6, সো ইজিলি হয়ে গেল এটা। এখন এই 50% জায়গায় আমার কি লাগবে, আমার একটা স্লাইডার লাগবে। আমি এরিয়ার পর যে ডিপটা আমি কেটে দিছি সেই ডিপটা নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার সেই ডিপটা যেটা আমি কি এই 50% পরে চাচ্ছি। সাপোজ আমি এখানে স্লাইডার চাচ্ছি, সো আমি স্লাইডার জন্য একটা ডিপ দিলাম, শোকেস স্লাইডার। এটা হচ্ছে আমার প্যারেন্ট ডিপ, এবং তার মধ্যে আমি আইটেম হিসেবে নিলাম এস অথবা শুধু স্লাইড, এর মধ্যে ইমেজ। সাপোজ আমি অ্যাক্টিভ করবো এটাতে, আর বাকি আমার স্টাইল গুলো করবো আমি এটাতে, ওটাকে 50% লেফটে রাখা, এই বিষয়টা। তো আমি এখন স্টাইলটা করি, আমার মার্কআপ এইটুকু কমপ্লিট। স্টাইল শোকেস এরিয়া, প্রথমে অবশ্যই পজিশন রিলেটিভ, কারণ এই যে এই পাশে যেটা সেটা আমি অ্যাবসলিউট করে 50%, সর্বোচ্চ 50% কি করব নিয়ে আসবো। আমি দিলাম শোকেস ইমেজ এই টাইপের, অথবা গ্যালারি নামে, হ্যাঁ শোকেস ইমেজ, তার মধ্যে শোকেস স্লাইডার দিয়েছি। আমি এখন দিয়ে দিই শোকেস ইমেজ, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0, উইডথ 50%, এবং হাইট অবশ্যই 100%। আমার এরিয়া যত বড় তত বড় হবে, এইটুকু স্টাইল। এবং আমার শোকেস এখানে, এবং সে এইটুকু পর্যন্ত জায়গা দখল করছে। আমি যদি দেখি যে শোকেস ইমেজ দেখেন 50%, সম্পূর্ণ 50%। তো আমার স্টাইল কমপ্লিটলি আমি যেভাবে চাচ্ছি বা আমার এখানে যেভাবে দরকার সেভাবে কমপ্লিটলি হয়ে গেছে। এবার আমি বাকিটা করব। এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যেহেতু ইমেজটা ছোট আপাতত আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে GGGG, যেহেতু ইমেজটা ছোট। এই এখন এখানে আমার প্রায় কি পরিমাণ জায়গা খালি আছে, একটা কলাম অফসেট আছে, সো একটা কলাম অফসেট। তার মানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সরাসরি এটাকে 5 দিতে পারি, এটা কি করতে পারি 7, মানে একেবারে আমরা ভিতরে আর করলাম না। তাহলে কি হয়, একটা কলাম অফসেট কমপ্লিটলি হয়ে গেল। বাকি স্টাইল
এখানে আমাকে বাকি স্টাইল গুলো করতে হবে, যেমন শোকেস, এবং তার মধ্যে স্পেশাল ওয়ার্ড, তার মধ্যে এস ওয়ার্ড নামে ক্লাস আছে। আমি স্টাইল গুলো নিয়ে নিই। শোকেস আছে H1, তার মধ্যে P, তারপর হচ্ছে স্পেশাল ওয়ার্ড, তার মধ্যে আছে হচ্ছে স্পেশাল ওয়ার্কের মধ্যে আবার এস ওয়ার্ক নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, এই হচ্ছে আমার কয়েকটা। পোয়েট 1 রেগুলার, সো এটা হচ্ছে পোয়েট 1। তো আমরা কোথায় ইউজ করছিলাম পোয়েট, এখানে কোথাও ইউজ করছিলাম যে পোয়েট 1 এই জায়গায়, এবং ফন্ট সাইজ হচ্ছে 48, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাই ইউজ করি, ক্লাসটা যুক্ত না করে এটাই ইউজ করি। ম্যানুয়ালি লিখে দিলাম এটার জন্য যে পোয়েট 1 ইউজ হবে, ফন্ট সাইজ ইউজ হবে হচ্ছে 48 পিক্সেল, কালার অবশ্যই কালার হোয়াইট, আমরা কালার হোয়াইট নরমালি ইউজ করছি, তো কালারটা থাকবেই। এবং টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপর এখানে তো 40 পিক্সেল পাচ্ছেই, প্লাস অপাসিটি হচ্ছে 15%। এই অপাসিটিটা কি 15%। সো আমি এখানে কালার যেটা দিয়েছি, আমরা এইভাবে সরাসরি অপাসিটি এভাবে দিতে পারি, অথবা নতুন করে কালারটা অ্যাড করতে পারি সাদা কালার অপাসিটি দিয়ে, ঠিক আছে। তো আমরা ওটা ওভাবে ইউজ করবো না, সরাসরি অপাসিটি দিয়ে ইউজ করছি। তারপর তারপর কি আছে, তারপর এটাকে একটু সাজাই দিতে পারি, সেটা হচ্ছে টেক্সট লাইন জাস্টিফাই করে দিলে মনে হয় সুন্দর লাগবে এখন চাইতে, এটা ঠিক আছে। তারপর কি আছে, এপি এর মার্জিন বটম আছে অনেক, অথবা এপি এর মার্জিন বটম দিলাম না, আমরা স্পেশাল ওয়ার্কের মার্জিন টপ দিই 40 পিক্সেল, যেহেতু এটা পুরোটা মিলে হচ্ছে এটা স্পেশাল ওয়ার্ক, এবং এটা মার্জিন টপ দিলে সে প্রপারলি পাবে। আমি পি পি কে H1, নরমালি পি কে, যেহেতু পি হচ্ছে বডি টেক্সট, একে সবসময় মার্জিন ইউজ করার চেষ্টা করব না। বডি টেক্সটে মার্জিন টপ বটম ওইটাই থাকবে যেটা আমি সব জায়গায় চাচ্ছি ডিফল্ট ভাবে 10 পিক্সেল সর্বোচ্চ। একটা প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফের দূরত্ব 10 পিক্সেল হলে বেটার, এই চাইতে বেশি হওয়াটা অড দেখায়, ঠিক আছে। তো এখন আমরা ট্রাই করব যাতে সবসময় কি পি এগুলাতে পিতে, নরমালি পিতে মার্জিন বটম বা টপ এগুলা যাতে না দেই, ঠিক আছে, যেটা ডিফল্ট পাচ্ছে সেটাই। তো আমরা ইউজ করলাম 40 পিক্সেল, এই হলো। এরপর এস ওয়ার্ড, একে করলাম হচ্ছে ফ্লোট লেফট, একে যেহেতু ফ্লোট লেফট করছে অবশ্যই একে কি করতে হবে, ওভারফ্লো হিডেন অথবা একে ক্লিয়ার ফিক্স করতে হবে। আমি ওভারফ্লো হিডেন দিলাম, সমস্যা নেই, অথবা ক্লিয়ার ফোক্স ক্লিয়ার ফিক্স করতে পারি। এখন এর মার্জিন লেফট লাগবে, মার্জিন লেফট হচ্ছে আমি দিলাম 30 পিক্সেল, মার্জিন লেফট 30 পিক্সেল, ঠিক আছে 30 পিক্সেল। এখন এই প্রথম 30 পিক্সেলটাও সে কি পেয়ে গেছে। এখন আমরা তার প্যারেন্টকে মার্জিন লেফট -30 পিক্সেল করে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার প্যারেন্টকে মার্জিন লেফট -30 পিক্সেল। এখন মনে করেন যে এর প্যারেন্টে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেক্ষেত্রে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে দেখাবে। যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু এইভাবে, এই যে এইভাবে করলাম মার্জিন লেফট -13 পিক্সেল করলাম, এটা করা যাবে না, কারণ সে তার ব্যাকগ্রাউন্ডকেও নিয়ে আসবে। তো সেক্ষেত্রে চাইলে আপনি আরেকটা ডিপ বাড়াই করতে পারেন, অথবা আপনি মার্জিন লেফট ছাড়া 5 চাইল দিয়ে মার্জিন লেফট নান করতে পারেন। তো এটা ঠিক আছে, এটা এই ওয়েটা অ্যাকচুয়ালি পারফেক্ট, আমাকে আর একাধিক ক্লাস দিয়ে কাজ করতে হলো না। এনিওয়ে, এরপর এর মধ্যে আমার আছে হচ্ছে ইমেজ, এস ওয়ার্কের মধ্যে আছে হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে আছে H3, তার মধ্যে আছে পি। ইমেজের মার্জিন বটম থাকবে, আমি দিলাম 20 পিক্সেল, এবং আর তেমন কিছুই নাই। এপি এবং এপি প্রায় সেম,
কালারের জন্য। আর এখানে S3 এর মার্জিন বটমটা এত বেশি লাগবে না, মার্জিন বটম আমি 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল দেখে একটু কত হয়। হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি, অথবা আরো কম। এবার ঠিক আছে মোটামুটি। এখন আপনি যদি চান এই দুইটা ডিপ সমান ভাগে ভাগ হবে, হ্যাঁ সমান ভাগে ভাগ হবে, তাহলে কি হবে, তাহলে এটা বরাবর এই কন্টেনার শেষ পর্যন্ত আসবে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন যে উইড ইউজ করতে পারেন। এখন যেহেতু আমি উইড ইউজ করবো না, উইড ইউজ না করাটাই ভালো। যদি উইড ইউজ না করতে চান সেক্ষেত্রে, যদি কলাম ইউজ করতে চান তাহলে বেস্ট, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছে কলাম ইউজ করাটাই বেটার। আমাকে আর কিছু করতে হবে না, এই যে মার্জিন লেফট দিলাম, এখন সেটাও ইউজ করতে হতো না যদি আমি কলাম ইউজ করতাম এখানে। তো এখন যে যদি সমান লাগে তাহলে আপনি কলাম ইউজ করবেন, যদি না লাগে তাহলে এভাবেই এনাফ, আমার উইড ইউজ করবো না। এখন কি, এখন আমি চাইলে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা বাদ, তার মানে দুই কলাম দুই কলাম করে হচ্ছে, তো দুই কলাম, তো আমরা করতে পারি চাইলে দুই কলাম বলতে কি, এটা হচ্ছে 50%। আমরা দুই কলাম বলতে এটা ধরতে পারবো যে এরকম, এই যে আমরা এটা কলামটি 5 নিছি না, এটা অবশ্যই কলামটা 5 নিছি আমরা, 5 এর মধ্যে কি হবে, 4 এর মধ্যে, এই 4 এটা হচ্ছে কি একটা 4, তো 4 এর মধ্যে আবার কলাম যে 6, কলাম যে 6 50% আসার জন্য, অথবা এই 5 এর মধ্যে আমাদেরকে 50% আনতে হলে তাও কলাম যে 6, কলাম যে 6, ঠিক আছে। এখন আমরা যদি যেহেতু আহ, এই পাশ থেকে এক কলাম, আচ্ছা এখানে এক কলাম আমরা তো উপর থেকেও বাদ দিচ্ছি, তার মানে আমরা এটাকে আরো কমাতে হবে, এখানে 4 হবে, অফসেট 7 ঠিক আছে, বাট এখানে 4 হবে, এই অবস্থায় হবে তাই না। হ্যাঁ এই অবস্থায় হলে এটাকে আর জাস্টিফাই করার দরকার ছিল না, এটা জাস্টিফাই না হলে ভালো দেখাচ্ছে এই ক্ষেত্রে। হ্যাঁ ঠিক আছে, তো আমাদের একটু চেঞ্জ করতে হচ্ছে, সেটা হচ্ছে আমি খেয়াল করিনি ওখানে বাইরে এক পিক্সেল কম আছে, যাই হোক 4, তাহলে এই পুরোটাকে আমরা 4 এর মধ্যে কলাম ডি 6, কলাম ডি 6 নিতে পারি কিরকম, এই যে রো, রো আমি এইভাবে করি, কল md6, কল md6, না অফসেট 8 করব না, কারণ আমি অফসেট চাচ্ছি 7, আমি এক 7 কলামের পরে অফসেটটা হচ্ছে লেফটে, এই পাশেটা না, এটা কি অফসেটটা হচ্ছে এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে 6 প্লাস এখানের 1, হ্যাঁ এটা অফসেট হচ্ছে, কিন্তু লেফটটা আমি রাখতে চাচ্ছি না বলে লেফটটা রাখলাম না, আমি একদম নিলামই না, ঠিক আছে। অফসেট মার্জিন লেফট, অফসেট বলতে মার্জিন লেফট, ঠিক আছে। তো এখন দেখেন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এখানে কলাম ডি 6 যুক্ত করে দিচ্ছি, সুতরাং আমি যেহেতু কলাম ডি 6 যুক্ত করছি, সো মার্জিন, মার্জিন বা ফ্লোটের কোনো দরকারই নাই, হ্যাঁ মার্জিন বা ফ্লোটের দরকার নেই, ইভেন এখানে ওভারফ্লো হিডেনও দরকার নেই, কারণ ওভারফ্লো হিডেনের কাজ রো করতেছে আমার, ঠিক আছে। এখন কিন্তু প্রপারলি, এখন আরো কিছু কাজ, তো সব সময় চেষ্টা করবেন যখন ফুটেজটা বেস করছেন তখন সব সময় চেষ্টা করবেন আপনার কোন এলিমেন্টে যাতে উইড দিতে না, কারণ সেই উইড দিলে আমার বেজাল, আমাকে রেসপন্সিভে সেই উইড নিয়ে কাজ করতে হবে। এখন আমি বুটস্ট্র্যাপে ক্লাসটা দিয়ে দিলাম, এখানে কিন্তু আমার রেসপন্সিভে বুটস্ট্র্যাপে যাবতীয় ক্লাসগুলো যুক্ত করলেই হচ্ছে, আমার আর উইড নিয়ে চিন্তা করতে হচ্ছে না কোনো রকমের। তো আমি ফার্স্টে কি করছি, লং ওয়েতে করছি, যাতে প্রবলেমটা বুঝতে পারি কিরকম কি হচ্ছে না হচ্ছে। এবং ইভেন আমার যদি উইড দেওয়া না লাগতো আমি কি করতাম, আমার যদি উইড দেওয়া না লাগতো তাহলে আমি যেটা করেছিলাম যে মার্জিন লেফট এবং প্যারেন্টকে মাইনাস করছি, সেই মার্জিন লেফট ইভেন ফ্লোট লেফট করছিলাম, এটুক করে রেখে দিতাম। এখন আমি যেটা করছি এখানে, আহ, এখানে আবার যেটা করে হয়েছে md4, তার মধ্যে আবার যে মার্কআপটা আমরা করছিলাম স্পেশাল ওয়ার্ক নামে, হ্যাঁ স্পেশাল ওয়ার্ক নামে এই মার্কআপটা করছি। আচ্ছা এর মধ্যে তো কোনো মার্জিন, শুধু মার্জিন টপ আছে। এখন দেখেন স্পেশাল ওয়ার্ক নামে যে মার্কআপটা করছি তাকে রো, রো দিয়ে দিচ্ছি, কারণ রো এর পরে যে কলাম ডি ইউজ হয় তাকে ফ্লোট লেফট করা আছে, এবং রোতে কি আছে, ক্লিয়ার ফিক্স করা আছে, রোতে ক্লিয়ার ফিক্স করা আছে। সো বাকিটা কি হচ্ছে, বাকিটা আমার আহ, কি বলে বুটস্ট্র্যাপ করে নিচ্ছে যে 50% করা লাগবে, ঠিক আছে।
এখন আমি এই যে একসাথে ইউজ করছি, এটার কনফিউজ হবেন না। অ্যাসওয়ার্ড স্পেস কলাম দিয়ে সিএস ইউজ করছি। এইভাবে যদি ইউজ করেন, অবশ্যই আপনি এই ক্লাসে কোনো উইড দিতে পারবেন না, কোনো উইড দেওয়াটা উচিত হবে না। কারণ এটাকে যদি উইড দেয় তাহলে কলাম ডে 6 কে ওভাররাইট হচ্ছে, এক প্রকার কলাম ডে 6 ওভাররাইট হচ্ছে। সো আমার বুটস্ট্র্যাপের সেক্ষেত্রে আবার বুটস্ট্র্যাপের ইউজের কোনো মানে হয়। তো আমি এখানে জাস্ট ফ্লোটিংটা যাতে ঠিকঠাক হয়ে যায় সেজন্য এভাবে ইউজ করছি। তো এটা আমার কমপ্লিট, খুব সুন্দর দেখাচ্ছে। এই পাশটা আসি, এই পাশটায় আমি চাচ্ছি একটা স্লাইডার হবে, 100% একটা স্লাইডার হবে। তো আমরা কিভাবে ইউজ করতে পারি স্লাইডারটা, এবং স্লাইডার ইউজ করলে বা কিভাবে হতে পারে। তো আমি মার্কআপটা একটু বাড়াই ফেলি, যে স্লাইড যে ডিপটা নেওয়া হয়েছে, তিনটা নিলাম, এবং শো অল শো কেস স্লাইডার, এটাতে আমি স্লাইডার অ্যাক্টিভ করব। বাজে লাগবে না, লুপ দিলাম, সবগুলো দিলাম। এখন কিভাবে হচ্ছে, ইমেজের রেশিও অনুযায়ী ইমেজটা কিন্তু আর নিচে আসতেছে না। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, সেক্ষেত্রে আপনার একটা কাজ, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ডিপ যেগুলো আপনি এখানে যতগুলো ডিপ পাচ্ছেন, এটা হচ্ছে কি ইমেজ, যেটা আমার 100%, এবং প্রত্যেকটা ডিপকে আপনি 100% করতে হবে। সাপোজ এখান থেকে পাচ্ছে হচ্ছে অল শোকেস স্লাইডার আমার ক্লাস, তারপর হচ্ছে অল স্টেজ আউটার, তাই না? আমি ক্লাসগুলো নিয়ে নিই, এখানে দিলাম শোকেস স্লাইডার, তারপর হচ্ছে অল স্টেজ স্লাইডার আউটার, তারপর হচ্ছে অল স্টেজ আউটারের মধ্যে হচ্ছে অল স্টেজ হচ্ছে ডিপটা, তার মধ্যে অল আইটেম আছে যেটা আমার আইটেমকে ঘিরে রাখতেছে, তার মধ্যে আবার হচ্ছে আমার আমার নিজস্ব স্লাইড আইটেম, যেটা যেটা আমার স্লাইডকে ঘিরে রাখতেছে। জিনিসটা 100% হয় নাই, কেন হয় নাই, এটা তো হওয়ার কথা। আচ্ছা, সবকিছু হয়েছে, এখন ইমেজ সব স্লাইড ঠিক আছে, আমার স্লাইড আইএমজি হাইট 100%, এখন কিন্তু হয়েছে। ইমেজটাকেও সিলেক্ট করছি যাতে ইমেজটাও 100% থাকে। এই ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে ইমেজ যদি ছোট হয় সেই ইমেজটাকে নষ্ট করে ফেলবে, কারণ সে চাপাবে না। হ্যাঁ, সে সবসময় চেষ্টা করবো ভালো কোয়ালিটি এবং বড় যাতে ইমেজ ইউজ করবে। হ্যাঁ, সাইজ ছোট কিন্তু রেজুলেশন বড়, এই টাইপের আর কি। যেমন রেজুলেশন হতে পারে 1920x1024, কিন্তু সাইজ হতে পারে 100 KB 200 KB। ঠিক আছে, কারণ আবার সাইজ বেশি হয়ে গেলে তো আমার লোড বেড়ে যাবে ওয়েবসাইটে। হ্যাঁ, তো এটা কমপ্লিট, অনেক গবেষণা করে এটা কমপ্লিট না। যাক, আওয়ার টিম, এবং আজকে আমরা কমপ্লিট করে ফেলবো এটা। আওয়ার টিম, আওয়ার টিম কিরকম আছে, যে কলামটি 4 4 4, তিনটা আইটেম, আর কিছুই না। এটা একদম ইজি বিষয়, আমি লিখবো, আপনারা ভুল ধরবেন না, যদি ভুল করে থাকি। শোকেস এন্ড ঠিক, প্রথমে তো ভুল ধরে নেয় না, প্রথমে কি বলছিল, আমরা টাইটেলই দিই না। আচ্ছা, সমস্যা নাই, টাইটেল দিয়ে নিব আমরা। আপাতত ইমেজ হিসেবে সেম ইমেজ ইউজ করি, ওয়ার্ক কি আছে আর
এখানে আছে হচ্ছে H2 বা 3, তারপর হচ্ছে P, তারপর হচ্ছে সোশ্যাল আইকন H3 P। তারপর আমি সোশ্যাল আইকন হিসেবে নিলাম D প্লাস মেম্বার লিঙ্ক, মেম্বার লিঙ্ক দিলাম লিঙ্কস। তার মধ্যে এ কি কি আছে, এর মধ্যে আছে হচ্ছে ফেসবুক, টুইটার, আই প্লাস এফ এ ফেসবুক, ফেসবুক, টুইটার, গুগল প্লাস। তো টুইটার, গুগল প্লাস। এখন এই তিনটা মার্কআপ হবে আমার, এটা হবে তিনটা মার্কআপ। এবং এখানে একটা টাইটেল আছে, আমি টাইটেলটাও নিয়ে আসি। এই যে এটা, জি বলেন। ওকে আমি বলি, যদি ব্যাপারটা এরকম হয়, হ্যাঁ ব্যাপারটা এরকমই ছিল যে এখানে এরকম একটা ইয়া ছিল যেটা ইমেজটা এই অংশটুকু দেখাচ্ছে না, শুধু এরিয়ার কালারটা শো করছে। হ্যাঁ, এই অংশটুকু কি এই কালারটা শো করছে। এখন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এরিয়াটার কি রকম কালার বা অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখন এটা কিভাবে করব? হ্যাঁ, এটা যেহেতু করব আমরা, সেহেতু একটা কাজ করতে পারি, সেটা শুধুমাত্র ইমেজের উপর যেহেতু আসবে, আমি ইমেজটাকে আলাদা করে রাখতে পারি। এই যে ইমেজটা আমরা সিঙ্গেল মেম্বারে ডিপ করেছিলাম, আমি ইমেজটাকে আলাদা একটা ডিপে করে নিই, যে মেম্বার ইমেজ। হ্যাঁ, ইমেজটাকে আলাদা করে রাখলাম, যেহেতু আমার মার্কআপ আর2 বাড়বে, কারণ আমি চিন্তা করছি যে এটা আমরা বিফোর আফটার দিয়ে নিয়ে আসবো। এটা কি করব, বিফোর আফটার দিয়ে নিয়ে আসবো। এখন এই হলো আমার মার্কআপ, আমি মার্কআপটা আবার একটু চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, না না, এরিয়ার আমি এরিয়া করতেছি না, এখানে যেটা করতেছি সেটা শুধুমাত্র এই কন্টেন্টের ক্ষেত্রে করতেছি। এরিয়ার করতে গেলে এখানে করতে হবে আর কি। তো আপনি এরিয়াটা পারবেন, এটা দেখতে পারলে এটা এরিয়াটাও পারবেন, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট হয় ক্লাসগুলো চেঞ্জ করে এরিয়ার ক্লাসগুলো দিয়ে দিতে হবে, তাহলে এরিয়াটাতে পেয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, আমরা শুরু করি। এখানে আমাদের নর্মাল ডিজাইনটা হলো এটা। এখন আমার যে এরিয়া ক্লাসটা আছে সেই ক্লাসের যাবতীয় স্টাইলগুলো আগে দিয়ে দিই। এটা হচ্ছে টিম সিএসএস। এখানে আমার ফার্স্ট প্যাডিং 15 পিক্সেল 0 পিক্সেল, টপ বটম আমি 15 পিক্সেল দিলাম, এটা আমার ফার্স্ট চেঞ্জ। তারপর হচ্ছে আমার এখানে মেম্বার, মেম্বারের জায়গায় চেঞ্জ হবে যে আমার সিঙ্গেল মেম্বার নামে একটা ডিভ নিয়েছি, যেটা প্যারেন্ট ডিভ। আচ্ছা আমি HTML থেকে দিই, কপি করি, সিঙ্গেল মেম্বার, তারপর হচ্ছে মেম্বার ইমেজ, তারপর হচ্ছে মেম্বার ইমেজ, তারপর হচ্ছে তারপর কিছু নাই, সিঙ্গেল মেম্বার H3 আছে, P আছে, আর মেম্বার লিঙ্কস। তো মেম্বার লিঙ্কস, তার মধ্যে আছে এ, আবার এর মধ্যে আই, আবার এর মধ্যে আছে H3 সিঙ্গেল মেম্বারের মধ্যে, তার মধ্যে আছে P। ওকে আমি এগুলো নিলাম। এবার শুধুমাত্র ইমেজের কাজটা আগে সেরে ফেলি, একদম ইমেজের কাজ। ইমেজে কি আছে, একটা ইমেজ আছে, অবশ্যই এই ইমেজের ওয়েটটা 100% হতে হবে, ওয়েট 100%, যাতে 100% ছোট হলেও যাতে 100% শো করে। এখান থেকে একটা প্রবলেম পড়ে গেছি, কেন পড়ছে? আচ্ছা পরে নাই, এটা লোড, স্লাইডার লোড হতে সময় নিয়েছে। হ্যাঁ আচ্ছা, প্রবলেম না, এটা স্লাইডার লোড হতে সময় নিয়েছে। এবার যেটা করব, আমি এখানে একটা অ্যাঙ্গেল নিয়ে আসবো, যেটা সব সময় এটার উপরে থাকবে, ইমেজটা দেখাবে। আমি যে ইমেজটা দেই না কেন, সেটা করব এই মেম্বার ইমেজের বিফোর আফটার। আমি দিলাম পজিশন রিলেটিভ, যেহেতু ইমেজের বিফোর করব আমি। হ্যাঁ, না সিস্টেম,
বলছি এটা, হ্যাঁ পুরো এই এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা শো করবে, কিন্তু এটা যদি আমি এখানে করতে চাই, যেটা হবে আমি, হ্যাঁ সর্বোচ্চ আমি একটা এখানে মনে করেন অ্যাঙ্গেল তৈরি করলাম, তাকে ট্রান্সপারেন্ট করলাম, তাহলে তার পিছনে যেটা আছে সেটা ইমিডিয়েট পিছনে যেটা আছে সেটা শো করবে। তো আমি যদি এটা এখানে করি বিফোর আফটার দিয়ে আমি ট্রান্সপারেন্ট করলাম, কিন্তু তার ইমিডিয়েট পিছনে হচ্ছে ইমেজ আছে, সেই ইমেজ শো করবে। তো এরিয়াকে দিতে হলে অবশ্যই আমাকে ম্যানুয়ালি কালারটা দিতে হবে। এটা এখানে সিএসএস যেহেতু ডাইনামিক কোনো সেন্স নাই, সিএসএস এর কি প্রোগ্রামিং কোনো সেন্স নাই, তো সে বুঝতে পারবে না আমার এরিয়ার কালার কি, সে অটোমেটিকলি কি বুঝতে পারবে, পারবে না, কখনোই না। সেটা কি আমাকে দিতে হবে, জাস্ট আমি অ্যাঙ্গেলটা তৈরি করে দিব এবং কালারটা দিয়ে দিব। ইমেজ কে ক্রপ করা, ইমেজ কে না, এটা ইমেজ, এটা বেস্ট ওয়ে না, এটা ফ্রেন্ডলি হয় না। ওয়েবসাইট যে চালাবে সে ইমেজকে কেটে কেটে দিবে না। হ্যাঁ সেটাই, আমি এখন অটো ওখান থেকে কেটে যাবে বলতে ইমেজটা কাটবে না, ওইটার উপর একটা লেয়ার আসবে। ইমেজটা তো সিএসএস তো ইমেজ কাটতে পারবে না, কোন ইমেজের সিএসএস এর ওই সেন্সটা নাই, ঠিক আছে। এনিওয়ে আমি এখন বিফোর নিব, বিফোর বা আফটার যে কোনো একটা কিছু নিলাম, আমি বিফোর নিলাম এবং পজিশন অ্যাবসলিউট, তাকে করলাম রাইট থেকে 0, টপ থেকে 0, যেহেতু আমার রাইটে দরকার, এবং আমি তাকে একটা নির্দিষ্ট হাইট দিলাম 30 পিক্সেল, উইডথ দিলাম 40%, কনটেন্ট দিলাম ব্ল্যাঙ্ক, আর কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার সাদা। এবার দেখেন সে কিভাবে দেখে, এই অবস্থায় দেখাচ্ছে, ঠিক আছে। এখন এখানে আমার একটা আরেকটা কি দরকার, অ্যাঙ্গেল, আরেকটা অ্যাঙ্গেল দরকার। আমি আরেকটা অ্যাঙ্গেল তৈরি করব, সেটা হচ্ছে আফটার দিয়ে পজিশন অ্যাবসলিউট রাইট, রাইট হচ্ছে 40%, রাইট থেকে 40% সরে আসবে, যেটা আমি এখানে উইথ দিয়েছি, আর এখানে উইথ হচ্ছে 0। হাইটও আমি, হাইটও আমি 0 করে দেই। এরপর আমি বর্ডারের মাধ্যমে সেই শেপটা তৈরি করব, সেই শেপটা তৈরি করব। আমি দিলাম বর্ডার স্টাইল সলিড, বর্ডার উইথ 30, বর্ডার কালার, বর্ডার কালার, সরি কালার হচ্ছে আমি দিলাম রেড, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক, না ব্ল্যাক দিব না, আমি পিঙ্ক কালার, বোঝার সুবিধার্থে। এখন দেখেন কি হয়, এইটা তৈরি হয়েছে। এখন আমার এই অ্যাঙ্গেলটা দরকার হচ্ছে এইটা, এই উপরে দুইটা রেড এবং গ্রিন মিলে যেটা আছে, রেড এবং গ্রিন মিলে এটা দরকার, আরগুলা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, ঠিক আছে। রেড এবং গ্রিন মিলে হয়ে যাবে হোয়াইট কালার, তো আমি দিলাম হোয়াইট, হোয়াইট। এখন এই অ্যাঙ্গেলটা অনেক বেশি বড়, ওয়াও, ট্রান্সপারেন্ট দেওয়াতে এটা কি হলো, আফটার হোয়াইট, হোয়াইট, তো ওয়েট ওয়েট, এখানে মনে হয় কাজ করছে না, পিঙ্ক, এটা ট্রান্সপারেন্ট দিছে বাট ব্ল্যাক আসছে, হোয়াইট আসছে। আচ্ছা সমস্যা না, আমি আগে এটাকে সাইজ করি, ট্রান্সপারেন্ট আমি দিলাম 15 পিক্সেল, অ্যাঙ্গেলটা
RGB এর সব তো ঠিক আছে, ট্রান্সপারেন্ট RGB সেম। এখানে একটা প্রবলেম, সো এইটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, ঠিক আছে, বটম লেফট। এবং আমি এখানে টপ রাইট বটম লেফট, বটম এবং লেফট কি করছে, ট্রান্সপারেন্ট করছে। আমি RGB দিয়ে, হ্যাঁ এভাবে করে দিলাম, তাও কিন্তু ট্রান্সপারেন্ট শো করে না। কি ছিল, আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল, এটা কপি করছিলাম না, সো এই কালারটা দেওয়া ছিল বলেই ট্রান্সপারেন্ট দেওয়ার পরও এটা দেখাচ্ছে কালার সাদা, তো সেজন্য কনফিউশন। এনিওয়ে এই বিষয়টা হচ্ছে এটা, যে আমরা একটা কি তৈরি করলাম, অ্যাঙ্গেল তৈরি করলাম, জাস্ট এখানে বসিয়ে দিলাম। এখন যে যে কোনো সাইজের ইমেজ ইউজ করুক, সে এটাই থাকবে, এভাবেই থাকবে। ইমেজটা কি, ইমেজটা ফুল আছে কিন্তু টপটা আর দেখাবে না, এটা হচ্ছে অ্যাঙ্গেল মূলত। আর পলিজনের বিষয়ে যদি বলেন যে সেটা আমাকে, আমি নিজেও অ্যাকচুয়ালি সিএসএস যেহেতু তার প্রোগ্রামিং সায়েন্স নাই, সে ইমেজ ক্রপ করে না, এটা শিওর। এন্ড পলিজন, পলিজন যেটা হয় সেটা হচ্ছে সে অ্যাকচুয়ালি পলিজন বলতে কি, সেই একাধিক একাধিক টাইপের শেপ, একাধিক রকমের শেপ, তো শেপ গুলো তৈরি করে হচ্ছে বসায় দেয়া হয় পলিজন। তবে হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ইউজ করে হয়তো বা করা যেতে পারে, সেটা আমি জানি না, যেহেতু প্রোগ্রামিং সেন্স আছে জাভাস্ক্রিপ্টে, সে ক্রপ টপ করতে পারবে হয়তো বা, আই এম নট শিওর। ম্যাথমেটিক্যালি যদি সলভ করা যায়, এটা সলভ করা যাবে। যাই হোক, এরপরে আমি পরের সেকশনে চলে আসি, যে ইমেজের এটার পর মার্জিন বটম 30 পিক্সেল, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আচ্ছা আমি এখানে এই স্টাইলটা করলাম না, এটা করে ফেলি। মেম্বার লিঙ্কসে কি আছে, এ আছে। এই টাইপের বিষয়গুলা স্টাইল করার সহজ উপায়, যে কোনো একটা উইডথ হাইট সমান 50 পিক্সেল উইডথ, 50 পিক্সেল হাইট, বর্ডার রেডিয়াস 50%, আর টেক্সট লাইন সেন্টার, এবং ভার্টিক্যাল আমি দিতে পারি ডিসপ্লে, যেহেতু আমার আইকনটা সেন্টার থাকবে, আমি দিলাম ডিসপ্লে ইনলাইন ট্যাবল। আমি ইনলাইন ট্যাবল এবং ট্যাবল সেল ইউজ করে কি করব, আইটাকে কি করব, ডিসপ্লে ট্যাবল সেল ভার্টিক্যাল লাইন মিডল। এখানে ইনলাইন ট্যাবল করার কারণ হচ্ছে যাতে এগুলা পাশাপাশিও থাকে, আবার ট্যাবলের কাজটাও যাতে করে। তো এটা করলাম, এবং আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এমনি দিলাম রেড, কালার দিলাম হোয়াইট। এখন দেখেন প্রপারলি আইকন গুলো প্রপারলি কিন্তু সেন্টার দেখেন। তো কখনো প্যাডিং ট্যাডিং দিয়ে এটাকে গোল করার ট্রাই করবেন না, ঠিক আছে? অবশ্যই একটা নির্দিষ্ট উইডথ এবং হাইট দিয়ে তার 50% বর্ডার রেডিয়াস দিলেই ওই অংশটা পারফেক্টলি গোল হবে। তো প্যাডিং, আইকনে প্যাডিং বা আইকনে মার্জিন টপ এইসব দিয়ে নিচে নামানোর চেষ্টা করবেন না, যেমন এটাকে সেন্টার করার চেষ্টা করবেন না যে প্যাডিং টপ বা মার্জিন টপ দিয়ে। এখন এভাবে করলে যেটা হয় সেটা হচ্ছে এই আইকনটা এবং এই আইকনটার সাইজ কিন্তু একই না। আমি ফন্ট সাইজ একই দিল, কিন্তু এটা চিকন, এটা আবার মোটার দিকে, হ্যাঁ। সো তখন আবার সেন্টার করতে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন যেভাবে এই যে ওয়ে, এই ওয়েটাতে ইজিলি সেন্টার হয়ে যায়। আমি উইডটা আরো কমাই দিই, আমি উইড কমালাম, হয়ে গেল। এবার এখানে দেখেন নির্দিষ্ট কালার আছে, এক একটা এক একটা কালার। সেক্ষেত্রে ওয়ে হচ্ছে আপনি হয় ক্লাস দিয়ে করতে পারেন, যদি অ্যান্টি চাইল্ড দিয়েও করতে পারেন। এখন অ্যান্টি চাইল্ড দিয়ে করাটা উচিত হবে না, কারণ অ্যান্টি চাইল্ড আমি ফার্স্টে টুইটারটাও বসে দিতে পারি,
ফার্স্টে টুইটারের এই এই টুইটারটাও বসে দিতে পারি, অথবা কেউ অ্যালাইন করতে পারে এখানে টুইটার এখানে আসবে, ফেসবুক মাঝখানে যাবে। সেক্ষেত্রে আবার টুইটারের ক্লাস কালারটা কি ফেসবুকে চলে যাচ্ছে, ফেসবুকের কালারটা টুইটারে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মেইন ওয়েটা হচ্ছে এতে কালার দেওয়া। এখানে কি এতে একটা ক্লাস দিয়ে দেওয়া, সাপোজ ক্লাস ফেসবুক, আমি ফেসবুক বিজি নামে কালার দিলাম, ফেসবুক বিজি। তো এই সেম বিষয়টা আমি এখানেও অ্যাড করি, এখানে নাম দিলাম টুইট, এখানে নাম দিলাম জি প্লাস বিজি। তো এগুলাকে আমি স্টাইলে ইউজ করতে পারি, জাস্ট ফেসবুক বিজি। এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। সেম আমি ওয়েতে আরো দুইটা ইউজ করলাম এবং এদের ক্লাস দিয়ে দিলাম এবং এদের ক্লাস দিয়ে দিলাম এবং এখানে দিলাম টুইটার বিজি আর এটা দিলাম জি প্লাস বিজি। ফাইনাল, কারণ এখানে মেম্বার লিংক এ ব্যাকগ্রাউন্ড কালার এটা তো অবশ্য না। আচ্ছা আমরা ইন্ডেক্স এইচটিএমএল কে সেভ করছি, এই যে আসছে। আচ্ছা একটাতে আসছে, বাকিগুলো চলে গেল। ও ক্লাস একটাতে দেওয়া হয়েছে, আমি আসলে পাগল হয়ে গেছি। মাঝখানেরটা দেওয়া হয়েছে, কি সুন্দর সিস্টেম, মাঝখানেরটা দেওয়া হয়েছে, বাকিগুলো দেওয়া হয় আসলে কনফিউজ। এনিওয়ে আমরা সমস্যা নাই, সমস্যার সমাধানও আমরা করতে পারি না। ওকে, আমি কিন্তু এগুলার কিছুই করলাম না, যেমন পুরোটা টেক্সট অ্যালাইন সেন্টার্ড হবে। তো পুরোটা টেক্সট অ্যালাইন সেন্টার যেতে হবে, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলেই পুরোটাই টেক্সট অ্যালাইন সেন্টার। আর এখানে যদি ফাঁকা বেশি লাগে তবে ফাঁকা কি করতে পারবো, এই কে আমি মার্জিন লেফট দিতে পারি 5 পিক্সেল এবং এটাকে কি করতে পারি মার্জিন লেফট -5 পিক্সেল। কেন? যাতে সেন্টারও থাকে, ঠিক আছে, সেন্টার আছে। এই হচ্ছে বিষয়। তো এর পরের বিষয় চলে যাই, শেষ করে ফেলি আজকে। হ্যাঁ ওকে, আজকে শেষ করে ফেলি। আমি এখানে কিন্তু এই যে ফন্ট সাইজ সেগুলো ঠিক করে নেই কিছুই, হ্যাঁ এগুলো আপনারা করবেন, এটা আপনারা পারেন। আমি এখানে ফর্মটাতে আসি, ফর্ম এখানে হচ্ছে টিম এরিয়া এন্ড সেকশন কন্ট্যাক্ট ফর্ম কন্টেইনার রো। এখানে দুইটা পার্ট, কলাম ডি 6 কলাম ডি 6, ঠিক আছে। এবং টাইটেলটা আমি কিছু দিচ্ছি না, কলাম ডি 6 কলাম ডি 6। এখন ফর্মের মধ্যেও কিন্তু কি কাজ করে, যে অবশ্যই কাজ করে। তো যেহেতু এটা পুরোটাই একই ফর্ম, সেহেতু অবশ্যই সবগুলা এলিমেন্ট ফর্ম ট্যাগের মধ্যে থাকতে হবে, একটা ফর্ম ট্যাগের মধ্যে থাকতে হবে। তো আমরা কি করব, ফর্ম একটা তৈরি করব এফও আর এম, এবং ফর্মের একটা অ্যাকশন থাকে এবং একটা মেথড থাকে। এটা অ্যাকশন এবং মেথড কি কাজ করে সেটা জানেন, এগুলো পিএইচপি। ফর্ম হচ্ছে পিএইচপির কাজ, অ্যাকশন এবং মেথড কি কাজ করে সেটা আমরা পরে দেখব। এবার আসি, রো তো নিলাম, একটা কাজ করি, যেহেতু আমরা এখানে কলাম ডি 6 ইউজ করব, এখানে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে কলাম ডি 6 এই কলামগুলোতে ফ্লোর লেফট করা আছে। সেক্ষেত্রে আবার ফর্মটা কি হাইট 0 হয়ে থাকবে। আমরা চাইলে এটা করতে পারি যে ক্লাস ক্লিয়ার ফিক্স যুক্ত করে দিতে পারি যদি লাগে, অ্যাকচুয়ালি এটা লাগবে না, ফর্ম হাইট 0 থাকলে আমার কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিলাম div call md6, তার মধ্যে কলাম ডি 6 এর মধ্যে আছে হচ্ছে একটা টেক্সট এরিয়া এবং এর একটা প্লেস হোল্ডার আছে।
তো টেক্সট এরিয়াটা আমি নিলাম, আমার নিজস্ব একটা ডিপ করে নেই যাতে আমি সিলেক্ট করতে পারি, অথবা টেক্সট এরিয়াকে আমি যাতে নিজস্ব একটা ক্লাস দিয়ে দিতে পারি যাতে সিলেক্ট করতে পারি। তো দিলাম না, কিছুই দিলাম না, টেক্সট এরিয়া লিখে দিলাম এবং তার একটা প্লেস হোল্ডার দিলাম। প্লেস হোল্ডার আপনি চাইলে রো কলাম যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রাখতেও পারেন, চাইলে নাও রাখতে পারেন। আইডি দিতে পারেন, নেমও দিতে পারেন, এগুলো হচ্ছে পিএইচপির সাথে কাজ করে। আমি তারপরে ক্লাস একটা দিয়ে দিলাম মাই টেক্সট মেসেজ, একটা ক্লাস দিয়ে দিছি। তারপর কলাম ডি 6 এর মধ্যে আরেকটা 6 যার মধ্যে আছে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেল, তারপর হচ্ছে ইয়া এনিওয়ে এখানে কি হবে, আমি একটা ডিপ দিলাম মাই ইনপুট, তার মধ্যে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট এবং প্লেস হোল্ডার হচ্ছে নেম, তারপর হচ্ছে ইমেল এবং এটা টাইপ ইমেল দিব, অবশ্যই টাইপ ইমেল যেহেতু ইমেল আছে। তারপর তারপর দেখেন আবার তারপর দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে এরকম, এটা সাবমিট বাটন, এটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট প্লাস এখানে আবার একটা ইমেজ শো করছে, এটা ইমেজ কিন্তু ওই যে সিকিউরিটি চেক কোড আর কি, এটা কিন্তু ইমেজ, অবশ্যই ইমেজ আকারে শো করে, এটা কোনো টেক্সট বা কিছু না। হ্যাঁ এরকম, হ্যাঁ এরকমও দেওয়া যায়, ওইটা ওইটা আবার টেক্সট, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ব্যাক এন্ডে কাজ করবে, এগুলো পিএইচপি তে কাজ করে, এগুলো এইচটিএমএল না। তবে আমরা এইচটিএমএল তো ডিজাইনটা করতে পারি না, ডিজাইন তো অবশ্যই আমরা করব। তো এখানে কি হবে, এখানে দেখেন আমি যদি দেখি এটা কলাম ডি 6 এর মধ্যে আছে এবং 1 2 3 4 4 এর মধ্যে আছে 1 2 6। তো আমরা কি করতে পারি, এই এটা পুরোটাকে যদি 12 কলামে ভাগ করি তাহলে এটা হচ্ছে পুরোটা 8, এটা হচ্ছে কি এটা 4, তো এই টাইপের হয়। তো আমরা কি করব, div row div call md8 4 4 এর মধ্যে আছে হচ্ছে ইনপুট টাইপ সাবমিট এবং ভ্যালুটা কি, ভ্যালুটা সেন্ড মেবি, সাবমিট আছে, সাবমিট ছোট হাতে বড় হাতে যে কোনো একটা দিতে পারে। এরপর এখানে কি আছে, এরপর হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, তার মধ্যে আবার একটা ইমেজ। সো আমি বিষয়টা হচ্ছে এরকম ডিপ হবে, আমি নিলাম হচ্ছে সিকিউরিটি 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 কোড এমনি দিলাম, এখানে ইনপুট টাইপ টেক্সট আসবে। আমি কেন ডিপটা নিলাম, ডিপটা নিয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, দুটাই কিন্তু একই ব্যাকগ্রাউন্ড একই বর্ডার একই ভাবে আছে, তো সেজন্য আমি নিলাম। এখানে হচ্ছে টেক্সট টাইপ প্লেস হোল্ডার আছে, এটা প্লেস হোল্ডার। এরপর হচ্ছে একটা ইমেজ শো করবে, আমি এই ইমেজটা নিয়ে নিই। এই জায়গায় সেভ করলাম, সমস্যা নাই। কোড img/code, ঠিক আছে, আমার মার্কআপ এইটুকু কমপ্লিট। এখন এটাকে স্টাইলাইজ করতে হবে। কন্ট্রাক্ট ফ্রম এরিয়া, এরিয়ার ক্লাসটা এরিয়া করে দিলাম এবং এটার সাথে মিলতেছে হচ্ছে আমার কোন এরিয়া, এই এরিয়াটা প্রায় মিলে যায়। ও ব্যাকগ্রাউন্ড কালার পাইনি, কন্ট্রাক্ট ফ্রম এরিয়া, এবার পাবো, ঠিক আছে। এবার এবার আমি ক্লাস, আমার একটা ক্লাস হচ্ছে মাই মেসেজ, এটা হচ্ছে আমার ইনপুট টাইপ টেক্সট এরিয়ার ক্লাস। আমি এখানে ক্লাসটা দিলাম মাই মেসেজ, এটার উইডথ হবে
100% হাইট, আমি মিনিমাম একটা হাইট দিয়ে দিলাম 150 পিক্সেল। তারপর বর্ডার, আমরা বর্ডার কিভাবে ইউজ করব, এখানে কোনো বর্ডার নাই বলতে পারেন, বর্ডার নান। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এবার দেখি এখন প্যাডিং, একটা প্যাডিং আছে অবশ্যই, প্যাডিং হচ্ছে 10 পিক্সেল, উপরের নিচ চারপাশে 10 পিক্সেল প্যাডিং। ওকে, এটা হচ্ছে একটা ডিজাইন। এরপর আমার এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ইনপুট, মাই ইনপুট। মেবি এভাবে ক্লাস দিছিলাম। মাই ইনপুটে কি কি আছে? হ্যাঁ, মাই ইনপুট, মাই ইনপুটে টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট আছে। সেম কাজটা আবার ইনপুট টাইপ ইমেল আছে। এই দুইটার স্টাইল হচ্ছে কি কিসের মতো, প্রায় উপরটার মতো। তারপর আমরা এখানে আলাদা করি উইথ 100%, কোনো হাইট দিব না, প্যাডিং 10 পিক্সেল। তারপর হচ্ছে বর্ডার না, বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল। এবার যদি দেখি এই অবস্থায় আসলো। এখন মার্জিন বটম হবে 15 বা 10 পিক্সেল, যেটা দেয়। 10 পিক্সেল, 15 পিক্সেল ঠিক আছে না? থার্টি পিক্সেল, এটা অ্যাকচুয়ালি 30 পিক্সেল। 26 দেওয়া আছে, 25 ঠিক আছে না? এটা এনিওয়ে, এ হলো একটা বিষয়। 100% সবকিছু 100% করা হয়েছে, ইভেন এটার স্টাইল প্রায় 100%। এখানে আরেকটা বিষয়, ইনপুট টাইপ, এটাকে 8 অ্যাকচুয়ালি অনেক ছোট হয়ে যায়, আর একটু মেবি আর একটু বড় করা উচিত, তাই না? আগে সাবমিটটা স্টাইল করলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কত ছোট বা কত বড় হওয়া উচিত। তো আমার ইনপুট টাইপ কি আছে, সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, ডাবল কোটেশন দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হোয়াইট, বর্ডার নান। শুধু এটা দেখি কি আছে। এবার যেহেতু টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং দেবো না যেহেতু এটা আমার, আমরা উইথ দিব 100%। আর এইটুক দেই। এখন শুধুমাত্র উপরে নিচের জন্য প্যাডিং দেওয়া লাগবে, প্যাডিং 10 পিক্সেল 0 পিক্সেল। হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে কি আসবে, একটা ইমেজ আসবে, এখানে একটা ইমেজ আসবে। এখন আমরা মার্কআপটা, আমাদের ইনপুট টাইপ টেক্সট এবং ইমেজটা এখানে চলে আসছে। এখন ইমেজটা আসবে এখানে, এবং ইনপুট টাইপ টেক্সটটা আরো ছোট হবে। তো ইনপুট টাইপ টেক্সটটা ছোট কতটুকু হওয়া উচিত, আমরা যদি এর মধ্যেও যদি দেখি যে না, এটা আমরা কোনো কলামের মধ্যে ভাগ করতে পারবো না, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমি ম্যানুয়ালি দিলাম যে ইনপুট টাইপ টেক্সটের কিন্তু স্টাইলটা পাচ্ছে কোথা থেকে, আমরা উপরে যে একটা স্টাইল দিয়েছি ইনপুট টাইপ টেক্সট। সো আমরা এই সিকিউরিটি কোডের মধ্যে যে ইনপুট টাইপ টেক্সটটা আছে তাকে আলাদা করে ফেলি। সিকিউরিটি কোডে যে ইনপুট টাইপ টেক্সট আছে তার ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট ট্রান্সফর্ম কিছুই না, কালার কিছুই না, বর্ডার নান, সবকিছু নান, টেক্সট অ্যালাইন্স উইথ, আচ্ছা এগুলো কিছুই রাখলাম না। এখানে আমার দুইটা দুইটা পার্ট, একটা হচ্ছে সিকিউরিটি কোডে ইনপুট টাইপ টেক্সট আছে, আরটা হচ্ছে ইমেজ আছে। আর নরমালি আরটা ডিভ নিয়ে নিই, সেটা হচ্ছে
আমার শুধুমাত্র সিকিউরিটি কোড। এখন বাকি স্টাইলটা সিকিউরিটি কোডে করব, যেমন এরকম উইথ 100%, এই স্টাইলটা বর্ডার রেডিয়াস এবং ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে এটা। এরপর এখানে বর্ডার নাম তো নরমালি উপর থেকে পাচ্ছে, আমি এখান থেকে স্টাইলটা করি বাকিটা। এই দেখছেন ইমেজ এবং এটা সব এক ডিবের মধ্যে আসছে। এবার শুধুমাত্র এই ইনপুট টাইপের স্টাইলটা কমাতে হবে, ছোট করতে হবে। ইনপুট টাইপ কোথায়, এই যে উইথ 80% ফ্লোট লেফট, হয়ে গেছে রাইট, হয়নি, ইমেজটা আরো বড়, সেজন্য আরো কমাই। আচ্ছা 80% থাক। এই ইমেজটা করে ফ্লোট রাইট উইথ 20%, এভাবে করা যায়। এবার বলেন কেন আসে না বলেন তো, সমস্যা দেখো। আমরা সিকিউরিটি কোড এখানে ওভারফ্লো হিডেন ইউজ করলাম এবং এখানে অনেক হাইট অনেক বেশি হয়ে গেছে। ইনপুট টাইপ ইমেজ, ইনপুট টাইপ টেক্সটের যে মার্জিন বটম সেটা ভিতরে পাচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি হাইটটা মনে হচ্ছে। এখানে আমার মার্জিন বটম দরকার নাই, কমপ্লিট। সো এটাকে আর কোনো যদি স্টাইল করা লাগে, আপনার যাবতীয় যা স্টাইল মনে হয় যে হ্যাঁ এটা করা উচিত, আপনি দিতে পারেন। মার্জিন টপ 5 পিক্সেল, যেভাবে দেওয়া যায়, যেভাবে করা উচিত বা যেভাবে আপনার ইচ্ছে হয়। অথবা আপনি দেন শুধুমাত্র চারিদিকে মার্জিন দেন, চারিদিকে মার্জিন দিলে আবার উইডের প্রবলেম হবে, মানে উইড বাড়াচ্ছে। অথবা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে টপ, এইটা দিই জাস্ট টপ 7 পিক্সেল, এই ইনপুটটাকে মার্জিন টপ 7 পিক্সেল, বাস আমার ফুল ডিজাইন কমপ্লিট। আচ্ছা এটাকে রেডিয়াস আছে, হ্যাঁ সেম রেডিয়াস এখানে আছে, বর্ডার রেডিয়াস। ইনপুট টাইপ সাবমিটে, আর এটার সমান হাইট এটাতে করে দিবেন। এটার সমান হাইট, এটা আমরা মিনিমাম হাইট দিছি না নরমালি, এইটুক হাইট সাপোজ 188 189 এই অবস্থায়। অথবা আরেকটা কাজ, সেটা হচ্ছে যে কোয়েরির মাধ্যমে করা যেতে পারে, সেটা হচ্ছে মাই ইনপুটের হাইটটা বের করে নিয়ে অটোমেটিকলি এটা এটা থেকে যুক্ত করে দেওয়া। এই যে হ্যাঁ বলেন, আমি যেই ইনপুট টাইপ প্লেস হোল্ডারের কথা বলছি, এখানে মেসেজ টেক্সট এরিয়া যেটা রিসাইজ নান আর আসবে না, ঠিক আছে। তো HTML4 ভার্সনে বা আগের ভার্সনে এগুলো করা যেত না, এখন সব CSS এ চলে আসছে। ইভেন আমি ইমেল টাইপ যদি ইমেল না দেই, সে কিন্তু চেক করতে পারবে না আমার ইমেলটাকে আসলে ইমেল কিনা। তো এখন মনে করেন আমি একটা দিলাম, এটা কিন্তু এই রেড কালার দেখাচ্ছে, দেখছেন এটা কিন্তু HTML করতেছে। আগে এই কাজ করার জন্য অনেক jQuery করা লাগতো, অ্যাজাক্স ইউজ করা লাগতো, জাভাস্ক্রিপ্ট ইউজ করা লাগতো। তো এখন এগুলো HTML এ চলে আসছে টাইপের মাধ্যমে। এখন দেখেন আমি যদি @the ইউজ করি, যে কোনো একটা .com ইউজ করি, তাহলে এটা কিন্তু এটা অবশ্যই একটা সঠিক ইমেল, তাই না? ইমেল অ্যাড্রেস তো এভাবেই হয়। সো এ চিনে নিবে, HTML5 এ চিনে নিবে যে এটা কি। সো 8 9 ফাইন। এটা হ্যাঁ, এটা যে করে দিয়ে যেভাবে করা যায় সেটা হচ্ছে আমি এখানে একটা ছোট্ট কোড লিখবো, সেটা হচ্ছে এই যে আমি এখানে লিখলাম, প্রথমে আমাকে কি বাই করতে হবে, প্রথমে এই ডিভের হাইটটা বের করতে হবে। এই ডিভটা কোনটা, এই ডিভটা হচ্ছে মাই ইনপুট, যে ডিভটা সেই ডিভটা, এই ডিভের হাইটের সমানই হচ্ছে কি এটা হবে। তো আমি এই ডিভের হাইটটা বের করব। তো আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে মাই ইনপুট হাইট, আমি একটা নাম দিলাম। এবং এই ভেরিয়েবলটা হচ্ছে এটা, অবশ্যই যে কোয়েরির মাধ্যমে $সাইন এভাবে সিলেক্ট করতে হয়, তাই না? এভাবে সিলেক্ট করতে হয়। তো আমি সেই ক্লাসটা দিলাম মাই ইনপুট, এটা হচ্ছে আমার সেই ভেরিয়েবল। এখন আমি চাচ্ছি এই ভেরিয়েবলে
স্টোর হবে আমার এই ক্লাসের হাইটটা। তো আমি এই ক্লাসের হাইটটা বের করার জন্য একটা ফাংশন ইউজ করব হাইট ফাংশন ইউজ করব। তো এটা এভাবেও লেখা যায় অথবা এভাবেও লেখা যায়, আমি এভাবে লিখলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে মাই মেসেজ যেটাতে আছে তাতে সে হাইটটা যুক্ত করব। আমি লিখলাম $CSS কোথায় মাই মেসেজ যে ক্লাসটা তাতে কি হবে হাইট যুক্ত হবে। এখন তার হাইটটা হবে এরকম মিনিমাম হাইট, কোনটা যুক্ত হবে এইটার যে হাইটটা সে আমি এখানে লিখে দিলাম প্লাস তার সাথে পরে পিক্সেল যুক্ত হবে, যেহেতু এটা একটা ইন্টিজার মান দিবে আমাকে এখানে পিক্সেলটা যুক্ত করে দিতে হবে। এখন দেখেন যে কি করছে, আমি এখানে সিএসএস এ হাইটটা রিমুভ করে দিলাম। এখন সে কি করতেছে দেখি, এখানে একটা প্রবলেম আসছে যে পাচ্ছে না, যে করে সেভ করছিলাম না। আচ্ছা এখানে জাভাস্ক্রিপ্ট এবং jQuery মধ্যে একটা ইয়া হচ্ছে মনে হয়। ঠিক আছে, ওইটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, আবার jQuery ফাংশন লিখতে গেলে ব্র্যাকেটস দেওয়াই লাগে। এবার ব্যাপারটা ক্লিয়ার। এখন এটার যত হাইট বাড়ুক এটা অটোমেটিক্যালি সে হাইটটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা কি করতেছে, এটা এই div এর হাইটটা নিয়ে এখানে মিনিমাম হাইট হিসেবে যে স্টাইল মিনিমাম হাইট যুক্ত করে দিচ্ছে। ঠিক আছে, এনিওয়ে এটা এভাবে থাক। আর সিএসএস এ যেটা এটাকে আমি নরমালি কমেন্টস করে রেখে দিলাম। ওকে, পরের অংশে আসে। ফুটার একদম ছোটবেলার কাজ এগুলো। কন্টাক্ট ফর্ম এন্ড, আচ্ছা এটা আমরা ফুটার দিয়ে করবো অবশ্যই। ফুটার প্লাস ফুটার এরিয়া div container div row div call md12 div footer। এখন call md12 এর মধ্যে কি কি আছে, এখানে তেমন কিছুই না। এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ দিতে পারেন, দুইটা দিতে পারেন, সমস্যা নাই। আমি যেহেতু একটাই আছে এখানে, আমরা চাইলে একটা দিয়ে ব্রেক দিয়ে করতে পারি, সমস্যা নেই। কলাম ডি 12 এর মধ্যেই পি, এবং এখানে এটা হচ্ছে একটা স্প্যানের মধ্যে আছে, এবং এখানে হচ্ছে ইয়োরস এবং লাইব্রেরি, এটা লিবার্টি একটা স্প্যানের মধ্যে আছে, এবং এটা স্প্যানের মধ্যে আছে, এবং এটার পর হচ্ছে আপনার একটা ব্রেক আছে, অথবা আমরা আলাদা করে পি নিলেও সমস্যা নাই। এখানে এটা আমি কমপ্লিট করলাম এবং এখানে একটা পি শুরু করলাম, তাহলে বেটার হয়। এরপর আছে হচ্ছে আমার সোশ্যাল লিঙ্কস। তো আমরা মেম্বার লিঙ্কস যেটা আছে সেটারও একই স্টাইল, যেহেতু সেটাই দিয়ে দিতে পারি। ওকে, এবার দেখেন এটা হলো, হ্যাঁ টেক্সট অ্যালাইন ফুটার এরিয়াতে টেক্সট অ্যালাইন সেন্টার্ড, সে পুরোপুরি সেন্টার্ড হয়ে যাবে। সেন্টার প্যাডিং 50 পিক্সেল 0 পিক্সেল। এবার আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফুটার, আচ্ছা আরেকটা কাজ অবশ্য করা লাগবে না, আমাদের এখানে তো মার্জিন বটম নাই। যদি থাকতো তাহলে এটাকে মার্জিন বটম 0 করা লাগতো। এবং এখানে ঠিক আছে সব, পি এর ফুটারে যে পি আছে তার মধ্যে স্প্যান আছে, তার কালার এইটা, এবং খুব সুন্দর। এখানে একটা কি আছে স্ক্রল টপ, এই টাইপের একটা কি আছে বাটন আছে। এখন সেই বাটনটা অবশ্যই মার্কআপে থাকা লাগবে। আমি এখানে আপনি ফুটারের বডির যে কোনো অংশ দিতে পারেন, তবে এটা ফুটারে দেওয়া উচিত, যেহেতু আমি ফুটারের সাথে রাখবো। তো আমি এখানে একটা
এ আইডি দিলাম স্ক্রল টপ, এবং আপনি এখানে একটা আইকন দেন এফ এফ অ্যাঙ্গেল আপ, আমি এটার একটা আইডি দিলাম। তো আইডি থেকে স্টাইল করি এ আইডি স্ক্রল টপ পজিশন, এটাকে করলাম হচ্ছে রিলেটিভ, যেহেতু আমি এটাকে পজিশন করব ফুটারের মধ্যে, এটাকে করলাম পজিশন রিলেটিভ, এবং এটাকে করলাম পজিশন অ্যাবসলিউট। লেফট থেকে 50%, টপ থেকে মাইনাস, অ্যাকচুয়ালি আগে হাইট উইথ এটা করি, হাইট দিলাম 40 পিক্সেল, হাইট দিলাম সরি উইথ দিলাম 40 পিক্সেল, হাইট দিলাম 40 পিক্সেল, রেডিয়াস হচ্ছে 50%। আর কি আছে, কালার হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার, তারপর কালার নরমালি কালার হচ্ছে হোয়াইট, এবং অফকোর্স ডিসপ্লে ইনলাইন ট্যাবল অথবা ট্যাবল, অনলি ট্যাবল দিলেও হয়, এখানে যেহেতু ডুয়েল এ নাই। সো এ স্ক্রল টপ আই ডিসপ্লে ট্যাবল সেল ভার্টিক্যাল লাইন মিডল, এবং আর কিছু ফন্ট সাইজ 20 পিক্সেল, এবং এখানে লেফট থেকে 50% করলাম, টপ থেকে কিছু করে নাই। সো আমি টপ থেকে দিলাম হচ্ছে -20 পিক্সেল, যাতে সে একদম অর্ধেক সেন্টার এই জায়গায় কিছুই আসে নাই, কারণ মেবি আচ্ছা আসছে। ও ওকে, আমরা ফন্ট সাইজটা আর একটু বাড়াই দিই 30। তো এখন এটার কাজ কি হবে, এটার কাজ যেটা হবে সেটা হচ্ছে সে স্ক্রল করে কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, একদম উপরে। সো এটা আমরা এখানে লিখতে পারি স্ক্রল টপ। এটা হচ্ছে এরকম যে হোম পেজে যে একদম টপে যেটা আছে, টপের মনে করেন যে একটা সেকশন আছে না, এই যে হেডার আইডি, এমনি বেসিক, এটা বেসিক একটা আইডিয়া আর কি, যে সিএসএস সিস্টেম এর বেসিক আইডিয়া। এই যে হ্যাশ, এইভাবে এমনি বেসিক আইডিয়াটা কাজ করে কিরকম, আমরা যে সেকশনে যাব সেই সেকশনে একটা আইডি দিব, এবং তার যেটাতে ক্লিক করলে আসবে সেটার একটা লিংক, হ্যাশ লিংক দিয়ে দিব। তো বিষয়টা মূলত বেসিক আইডিয়াটা হচ্ছে এটা, ক্লিক করলাম উপরে চলে আসলো, কিন্তু এটা একটা ইফেক্ট হয়ে আসবে। তো ইফেক্ট হয়ে আসার জন্য আপনারা